আল্লাহর হাবিব যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষার কথা তাদেরকে বললেন, দ্বিতীয় নম্বরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা যখন বললেন যে আমাকে নবী হিসাবে তোমরা মানো, 40 বছর পূর্বে যারা রাসূলে পাককে নবী হিসাবে নয় বিশ্বাসী হিসাবে মানলো, যখন নবীর দাওয়াত দিল সমস্ত মানুষগুলো নবীর বিরুদ্ধে হয়ে গেল। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দেওয়ার পরে একটা মানুষ রাসূলে পাকের পক্ষে ছিলেন না। বাবা দুনিয়ার মধ্যে নাই, মা নাই, চাচা চাচি আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাই মিলিতভাবে শত্রুর কাতারের মধ্যে গিয়া দাঁড়ায় গেল। তারা এক বাক্যে বলতে লাগলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা এতদিন পর্যন্ত বিশ্বাস করেছি বিদায় কি আমাদের ধর্মের উপর কালিমা লেপন করবেন, আমাদের ধর্মের উপর আঙ্গুল উঠাবেন, সেটা আমরা কখনো সহ্য করে নিতে পারবো না। তখন সমাজের বড় বড় কর্তা ছিল যারা, সমাজের বড় বড় নেতা ছিল যারা, দারুন নদুয়ার মধ্যে বসে বসে রাসূলে পাকের বিরুদ্ধে, ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত হয়ে গেল। শয়তান সন্ত্রাসী মাইন্ডের যে লোকগুলো ছিল তাদেরকে বলল, তোদেরকে টাকা দেওয়া হবে, তোদেরকে মাল দেওয়া হবে, তোদেরকে সম্পদ দেওয়া হবে, তোদেরকে নারী দেওয়া হবে, কিন্তু মুহাম্মদ যেন কোনো দিক দিয়ে দাওয়াত দিতে না পারে, কোন জায়গা দিয়ে যেন কালিমার আওয়াজ পৌঁছাইতে না পারে। তোমরা তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহ ডেকে বলে, গোটা পৃথিবীর মানুষ যদি এক কাতারে দাঁড়ায় যায়, আর আমি আল্লাহ তাআলা যদি চাই, পৃথিবীর কোনো মানুষ চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আমিন। ঐতিহ্যবাহী কাসিমুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 40তম বার্ষিক সভা উপলক্ষে আজকের এই মহতী সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করছেন। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ।
সময় ভাই খুব প্রতিকূল, দেশের অবস্থাও খুব, আমাদের একবারেই যে নিজেদের মধ্যে তা না, একটা সুরগুল একটা অবস্থা জারি হয়ে আছে, আমরা চতুর্দিক দিয়ে দেখতে পাচ্ছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আরজি করি যে কোরআনের মজলিসের বরকতগুলোর উসিলায়, এই মাদ্রাসাগুলোর উসিলায়, তিলাওয়াতের উসিলায় আমাদের দেশের এই অশান্ত মাটিকে আল্লাহ তাআলা যেন শান্ত বানায় দেয়। সকলে পড়েন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, পৃথিবীর মধ্যে আমি এমন এক ভার্সিটি কায়েম করে গিয়েছি, আমি এমন শিক্ষা দুনিয়ার মধ্যে রেখে দিয়ে গেলাম, যে শিক্ষায় শিক্ষিত যদি মানুষগুলো হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যদি এই শিক্ষার দিকে ধাবিত হয়, আর যদি এই শিক্ষায় নিজেকে তৈয়ার করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত খারাপি যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে দূর হয়ে যায়। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইবার পর 40 বছর পর্যন্ত পৃথিবীর কোনো শিক্ষায় শিক্ষিত আমাকে বানাই নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে কোনো শিক্ষা দিতে পারে নাই, দুনিয়ার কোনো ভার্সিটিতে আমি যাই নাই। অথচ দুনিয়ার মানুষগুলো বড় বড় পণ্ডিত ছিল। আরবের ওই সময় যারা ছিল, যারা নেতৃত্ব দিত, তারা অনেক বড় বড় পণ্ডিত ছিল। আবু জাহাল অনেক বড় শিক্ষিত ছিল, কিন্তু আল্লাহর দেওয়া শিক্ষার নিয়ামত তার ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে 40 বছর পর্যন্ত ধারাবাহিক একটা শিক্ষার মধ্যে রেখে দিলেন। দুনিয়ার শত বেঈমান কাফের যারা ছিল, আল্লাহর হাবিবের আদর্শ দেখে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল আমিন উপাধি দিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই সময়ের মানুষগুলো আল আমিন উপাধি দিতে বিন্দু পরিমাণ কোনো দ্বিধা করে নাই। যারা অন্য সম্প্রদায়ের লোক ছিল, যারা কালিমা বিশ্বাস করত না, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপর নিজেকে ঈমান আনে নাই, যারা নিজেদের বানানো ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেইগুলো তারা বিশ্বাস করত, অথচ আল্লাহর হাবিবের আদর্শ দেখে তারা এমন ভালোবাসায় পড়ে গেলেন। আরবের ওই সম্ভ্রান্ত পরিবারের যে মানুষগুলো আছে, তাদের সমস্ত মাল সম্পদ যা ছিল সব আল্লাহর হাবিবের কাছে আমানত দিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে বিশ্বাস করে তাদের গোত্রীয় সর্দাররা যখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কেন তোমাদের আমানত তোমরা দিতেছো? তখন তারা ডেকে বলে, এতদিন পর্যন্ত আমাদের মাল সম্পদ যা আমরা আপনার কাছে দিয়েছিলাম, গোত্রীয় যে সর্দাররা ছিল তাদের কাছে আমরা দিয়েছিলাম, কিন্তু আমানতের খেয়ানত হয়েছে, পরিপূর্ণ পাই নাই। কিন্তু মুহাম্মদ, তার মধ্যে আমানতদারিতা আছে, আমরা বিশ্বাস করি তার কাছে যদি আমরা মাল দেই, আমাদের সম্পদগুলো যদি তার কাছে জমা করি, আমানতের সহিত আবার আমাদেরকে ফিরিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর আগে তারা আল আমিন বিশ্বাসী উপাধি দিয়েছেন। 40 বছর যখন অতিবাহিত হতে লাগলো, আল্লাহর পক্ষ থেকে যে কাজের জন্য তিনাকে পাঠালেন, আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে পাঠিয়ে বললেন, যাও আমার বন্ধুর কাছে ইলমে ওহীর দাওয়াত নিয়ে যাও, আমার বন্ধুর কাছে ইলমে ওহী তুমি নিয়ে যাও। ফেরেশতা যখন ইলমে ওহী নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে ওহীর শিক্ষা দিতে লাগলেন, আর যখন জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আল্লাহ আপনাকে যে দাওয়াতের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সেই দাওয়াতটা আজকে সমস্ত মানুষের কাছে পৌঁছায় দেন। তাদেরকে বলেন, তারা যে শিক্ষায় শিক্ষিত, যারা দুনিয়ার মধ্যে যাকে রব মানে, ওই মাটি দিয়ে বানানো মূর্তির মধ্যে নিজের কপালকে তারা ঝুঁকিয়ে দেয়, মাটি বানানো মূর্তি দিয়া তারা এর কাছে গিয়া সব কিছু চায়, আল্লাহ তাআলা সেইটা পছন্দ করেন না।
আল্লাহ তাআলার দাওয়াত তাদের কানে পৌঁছায় দেন। আর আপনাকে নবী হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন সেটাও তাদেরকে জানায়া দেন। আল্লাহর হাবিব যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষার কথা তাদেরকে বললেন, দ্বিতীয় নম্বরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা যখন বললেন যে আমাকে নবী হিসাবে তোমরা মানো, 40 বছর পূর্বে যারা রসুলে পাককে নবী হিসাবে নয় বিশ্বাসী হিসাবে মানলো, যখন নবীর দাওয়াত দিল সমস্ত মানুষগুলো নবীর বিরুদ্ধে হয়ে গেল। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দেওয়ার পরে একটা মানুষ রসুলে পাকের পক্ষে ছিলেন না। বাবা দুনিয়ার মধ্যে নাই, মা নাই, চাচা চাচি আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাই মিলিতভাবে শত্রুর কাতারের মধ্যে গিয়া দাঁড়ায় গেল। তারা এক বাক্যে বলতে লাগলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা এতদিন পর্যন্ত বিশ্বাস করেছি বিদায় কি আমাদের ধর্মের উপর কালিমা লেপন করবেন, আমাদের ধর্মের উপর আঙ্গুল উঠাবেন, সেটা আমরা কখনো সহ্য করে নিতে পারবো না। তখন সমাজের বড় বড় কর্তা ছিল যারা, সমাজের বড় বড় নেতা ছিল যারা, দারুন নদুয়ার মধ্যে বসে বসে রসুলে পাকের বিরুদ্ধে, ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত হয়ে গেল। শয়তান সন্ত্রাসী মাইন্ডের যে লোকগুলো ছিল তাদেরকে বলল, তোদেরকে টাকা দেওয়া হবে, তোদেরকে মাল দেওয়া হবে, তোদেরকে সম্পদ দেওয়া হবে, তোদেরকে নারী দেওয়া হবে, কিন্তু মুহাম্মদ যেন কোনো দিক দিয়ে দাওয়াত দিতে না পারে, কোনো জায়গা দিয়ে যেন কালিমার আওয়াজ পৌঁছাইতে না পারে, তোমরা তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহ ডেকে বলে, গোটা পৃথিবীর মানুষ যদি এক কাতারে দাঁড়ায় যায় আর আমি আল্লাহ তাআলা যদি চাই, পৃথিবীর কোনো মানুষ চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মাদ্রাসার মাহফিল কেন, বর্তমান সময়ের মধ্যে বাংলাদেশ বলেন গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এখনকার সময় মুসলমানদের সন্তানদের কানের মধ্যেও এই আওয়াজ পৌঁছায় দেয়। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বাপ মা চিন্তা করে, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে আমার সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াবো, আমার সন্তানকে আমি ভার্সিটির মধ্যে পড়াবো, আমার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে বড় বিচারপতি বানাবো, আমার সন্তানকে পুলিশের বড় কর্মকর্তা বানাবো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ডেকে বলেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে একমাত্র আল্লাহ প্রদত্ত যেই কোরআন আছে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই নীতি আছে সেইটা তোমরা আগে পড়াইবা। তোমরা কোরআন শিখবা, মাসআলা শিখবা, হালাল হারাম শিখবা, ওই পরিমাণ ইলম তোমরা অর্জন করবা যেই পরিমাণ ইলম দিয়া হালাল কোনটা ওইটা তোমরা চিনতে পারবা, ওই পরিমাণে ইলম দিয়া তোমার নিজের ঈমান টিকিয়ে রাখতে পারবা। তোমার নবীর বিরুদ্ধে যদি দেশের মধ্যে কোনো চক্রান্ত হয়, কোন নাস্তিক যদি তোমার নবীর বিরুদ্ধে কোনো লেখালেখি করে, কোন বেঈমান যদি তোমার নবীকে নিয়ে কোনো ধরনের গালি দেয়, ঈমানের দাবিতে তখন তুমি রাস্তার মধ্যে নেমে যাও, প্রতিবাদ করো। আর যদি প্রতিবাদ করে যদি তোমার নিজের জীবন তুমি বিসর্জন দিতে পারো, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারের মধ্যে দাঁড়াবা, ওই দিন রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায়া যাবা। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার, রক্ত মাখা জামা কেন আজকে এই জায়গার মধ্যে নিয়ে আসলা, ওই দিন ডেকে ডেকে বলবা, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোন ইলম আমরা শিখতে পারি নাই, দুনিয়ার মধ্যে এমন কোন শিক্ষা গ্রহণ করতে পারি নাই, তবে তোমার নবীর শিক্ষা, তোমার নবী যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে গেছেন, তারা তোমার নবীর শিক্ষা আমাদের কানের মধ্যে পৌঁছায় দিছে। আমাদের বাংলাদেশের মধ্যে বেঈমানরা বসে বসে তোমার নবীর বিরুদ্ধে কলম ধরতো, তোমার নবীর বিরুদ্ধে লিখতো। আমরা আন্দোলনের মধ্যে নবীর ইজ্জতের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম, আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে গিয়া নবীর ইজ্জতের জন্য নিজের জান কুরবান করে দিয়ে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন আল্লাহ তাআলা ডেকে বলবেন, আপনার ইশকে রাসূল উম্মতরা দেখুন, এই জায়গার মধ্যে রক্ত মাখা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার ইজ্জতের জন্য তারা ওই জায়গার মধ্যে আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু বাতিলরা তাদেরকে গুলি করে মেরে ফেলছে। এই দেশের মধ্যেও 13 সালে যখন মুসলমানরা রসুলে পাকের ইজ্জতের জন্য ওই শাপলার ময়দানের মধ্যে যখন গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, সারাদিন ক্লান্ত শ্রান্ত অবস্থায়
আন্দোলন করে যখন রাত্রিবেলা শাপলার ময়দানের মধ্যে কেউ বা ঘুমিয়েছিল, আবার কেউ বা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়েছিল, হঠাৎ করে অতর্কিত হামলা করে মুসলমানদেরকে ওই জায়গার মধ্যে শহীদ করেছে, রক্তের বন্যা বয়ে দিয়েছে। কিন্তু স্বৈরাচারের দূষর যিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, সংসদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল শাপলার ময়দানের মধ্যে নাকি কোনো ধরনের গুলি করা হয় নাই, যে মানুষগুলো ওই জায়গার মধ্যে শুয়েছিল তারা নাকি শরীরের মধ্যে রক্ত লাগাইয়া শুয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। 13 সালের আন্দোলন, 21 সালের আন্দোলন, এখনো পর্যন্ত বলি, যদি আপনারা আপনাদের নিজের মনের ঢেকুর দিতে পারেন, যাহা এত জুলুম করার পরে 16 বছর পর্যন্ত এই দেশের একটা সংগঠন বাদে কোনো মানুষ নিরাপদে ছিল না, কোনো মানুষ নিবৃত ছিল না। যারা টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, তাদের বেলা তো কোনো কথাই ছিল না। একদিনে উনি পালাইতে বাধ্য হয় নাই, একদিনে উনি যাইতে বাধ্য হয় নাই। আপনি মাত্র জুলাই আগস্টের হত্যা দেখেছেন, জুলাই আগস্টের আন্দোলন দেখেছেন না। প্রত্যেক বেলায়, প্রত্যেক সময় এই দেশে যখন রসুলে পাকের বিরুদ্ধে লেখা হইতো, রসুলে পাককে নিয়ে যখন কটূক্তি করা হতো, মাদ্রাসার উলামায়ে কেরাম ইমামদের আহ্বানে সাধারণ ইমানি মুসলমানরা রাস্তার মধ্যে দাঁড়ায়া নিজেদের রক্ত দিতে প্রস্তুত হয়ে যেত। কি বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের চোখের পানি, মাদ্রাসার ছাত্রদের চোখের পানি, তাহাজ্জুদের কান্না, মাগরিবের নামাজের কান্না, হাজারো আলেম জেলের মধ্যে আবদ্ধ ছিল, তাদের চোখের পানি, তাদের রুনাজারি, মা বোনদের রুনাজারি, রোজা যা কিছু আছে রাখতে 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 রাখতে, পরীক্ষা দিতে 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 দিতে, আর গুনাহের পাল্লা বাড়ি হতে হতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় গেছে, হয়তোবা এত বছরের চোখের পানি কারোর চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই কবুলিয়াত চোখের পানির বিনিময়ে সমস্ত জালেমরা এই দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। কি বলেন ঠিক না? মাদ্রাসাগুলো থেকে চোখের পানি জড়ানো হয়। পরিষ্কার ভাষায় বলছি, আজকেও বলছি যে এই দেশের মধ্যে আমার ভাই আলিফকে চিটঙ্গে কোর্ট চত্বরে হত্যা করা হয়েছে, চিটঙ্গের কোর্ট মসজিদের মধ্যে আক্রমণ করা হয়েছে। তোমরা ভুলে যেও না, এই দেশ থেকে যখন জালেম বিতাড়িত হয়েছে, এই দেশের উলামায়ে কেরাম, সাধারণ জনগণ, মসজিদের ইমাম সাহেব তোমাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, তোমাদের ওই মূর্তি পাহারা দিয়েছে, তোমাদের উপাসনালয় পাহারা দিয়েছে। অনেকেই প্রশ্ন করেছে যে কেন পাহারা দেন আপনারা? আমরা জানি এক শ্রেণীর সন্ত্রাসী তারা উট পেতে বসে আছে, বিধর্মী যারা আছে তাদেরকে ট্রাম্প কার্ড বানায়া আবারও এই দেশের মাটিকে উত্তপ্ত করতে চাই। আজকেও বলেছি, সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, তাদের কোনো বাপ মা নাই, দলীয় কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ওই 70 সাল 60 বছর আগে পাকিস্তানের আমলে যেইভাবে হিন্দু মুসলমান থেকেছে এই দেশের মধ্যে এখনো আছে, কিন্তু একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এরা এই দেশের মধ্যে কর্তৃত্ব চালাতে চায়। আল্লাহর কসম করে বলছি, আমাদেরকে যদি আপনারা রাস্তার মধ্যে লামাতে বাধ্য হন খেলার জন্য, আমাদের ভাইদেরকে হত্যা করবেন, জবাই করবেন, আর বসে থাকবো, প্রতিবাদ সীমাবদ্ধ থাকবে, হবে না, হবে না, হবে না। সাধারণ হিন্দুদের মধ্যে কোনো ধরনের সন্ত্রাসী নাই, কিন্তু নতুন নতুন নাম দিয়া কিছু সংগঠন তৈরি হচ্ছে। আর এখন ওই স্বৈরাচারের দূষর যারা আছে, এরা গিয়া এদের সাথে গিয়া কালিমা গ্রহণ কইরা এদেরকে ট্রাম্প কার্ড বানায়া আন্দোলন কইরা চাইতেছে ক্ষমতায় আসার জন্য। পারবেন না, পারবেন না, পারবেন না। চোখের পানি অনেক বড়, মাদ্রাসার ছাত্রদের চোখের পানি, উলামায়ে কেরামদের চোখের পানি, যে পরিমাণ পাপের ভাগ করেছেন, সময় লাগবে। বিনয়ের সহিত বলছি, মাদ্রাসাগুলো যেন টিকা থাকে, ছাত্ররা যেন সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারে। বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে পড়েন আমিন। উস্তাদে মুহতারাম চলে আসছেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে ঈমান ও আমল নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।